আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 10 দলীয় 11 দলীয় নির্বাচনী ঐক্য সমর্থিত বাংলাদেশ খেলাফত মজলিসের মনোনীত প্রার্থী মৌলভীবাজার 3 আসন, মৌলভীবাজার 4 আসনের মাটি ও মানুষের নেতা, এদেশের ঐতিহ্যবাহী আধ্যাত্মিক পরিবার শাইখ নবী রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য উত্তরসূরি জনাব মাওলানা শেখ নুরে আলম হামিদীর নির্বাচনী জনসভায় উপস্থিত সংগ্রামী সভাপতি, উপস্থিত অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ, সমবেত আমার প্রাণ প্রিয় এলাকাবাসী, আজকে আমরা বাংলাদেশের একটি ঐতিহাসিক বাক বদলের মুহূর্ত অতিক্রম করছি। ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ সময় আমরা পার করছি, যেই সময়ে আমাদের সঠিক সিদ্ধান্ত, আমাদের সাহসী সিদ্ধান্ত আগামী বাংলাদেশকে তার সঠিক গন্তব্যে পৌঁছে দিতে পারবে ইনশাআল্লাহ। যেই সময়ে আমাদের সঠিক সিদ্ধান্ত মানুষ মুক্তি পাবে ইনশাআল্লাহ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আজ এমন একটি সময়ে 11 দলীয় নির্বাচনী ঐক্য গঠন হয়েছে, যখন জুলাই বিপ্লবের, জুলাই গণ অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশের মানুষ বিগত 54 বছরের ঘুরে ধরা যেই নেতৃত্ব, জুলুমবাজ নেতৃত্ব, দুর্নীতি এবং লুটপাটের রাজনীতির যে বন্দোবস্তের নেতৃত্ব, সেই নেতৃত্বের জাতাকল থেকে বাংলার মানুষ আজ মুক্তি চায়। এদেশের মানুষ অনেক সংগ্রাম করে, অনেক লড়াই করে, অনেক রক্ত দিয়ে 1971 সালের মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে স্বাধীনতার লাল সূর্যটাকে ছিনিয়ে এনেছিল। মানুষের এক বুক স্বপ্ন ছিল যে আমরা রক্ত দিয়ে লড়াই করে একসময় 190 বছরের আধিপত্যবাদী শক্তি ব্রিটিশ বেরিয়াদেরকে বিতাড়িত করেছি। লড়াই করে আমরা কলকাতার দাদাবাবুদের আধিপত্যকে উৎখাত করেছি। এরপরে লড়াই করে পশ্চিম পাকিস্তানি খান পাঠানদেরকেও বিতাড়িত করা হয়েছে। 71-এর পর বাংলার মানুষ তাদের নিজস্ব নিজেদের এলাকার মানুষের দ্বারা শাসিত হবে। সুতরাং আর কোন বৈষম্য থাকবে না, আর কোন বঞ্চনা থাকবে না। কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে স্বাধীনতার পর থেকে একের পর এক শাসক পরিবর্তন হয়েছে, কিন্তু বাংলার মানুষের ভাগ্যের পরিবর্তন হয় নাই। শাসনের নামে শোষণ হয়েছে, এখানে নেতৃত্বের গোলামী জিঞ্জিরে আবদ্ধ করার চেষ্টা করা হয়েছে, এদেশের মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলা হয়েছে। 54 বছর পর্যন্ত এদেশের মানুষ শুধু দেখেছে দুর্বৃত্তায়নের রাজনীতি। 24-এর গণ অভ্যুত্থান কোন বড় রাজনৈতিক দলের নেতৃত্বে হয় নাই। 24-এর গণ অভ্যুত্থান কোন রাজনৈতিক বড় নেতার নেতৃত্বের প্রয়োজন হয় নাই। দেশের মানুষের পিঠ যখন দেয়ালে ঠেকে গিয়েছে, তখন এদেশের ছাত্র জনতা সেই ঘুরে ধরা, সেই ফ্যাসিবাদী স্বৈরতান্ত্রিক নেতৃত্বের বিরুদ্ধে, স্বৈরতান্ত্রিক রাজনৈতিক বন্দোবস্তের বিরুদ্ধে 1.5 সহস্রাধিক তাজা প্রাণের বিনিময়ে বাংলার তমাম সন্তানদের শাহাদাতের মধ্য দিয়ে 2024 সালের 5ই আগস্ট এদেশের মানুষ নতুন হয়েছে। দুর্ভাগ্যজনক ভাবে যেমনি ভাবে 71-এর মুক্তিযুদ্ধের পর জুলুম মুক্ত, শোষণ মুক্ত সমাজ গড়তে বাংলার মানুষ
মতো পরিচালিত হচ্ছে। তাই 11টি দল, দেশপ্রেমিক ইসলামিক দল হাতে হাত রেখেছি। আমাদের লক্ষ্য উদ্দেশ্য একটাই, আমরা কোন নেতার নেতৃত্ব প্রতিষ্ঠা করতে চাই না, আমরা কোন দলের নেতৃত্ব প্রতিষ্ঠা করতে চাই না, আমরা কোন জোটের নেতৃত্ব প্রতিষ্ঠা করতে চাই না, আমরা বাংলার বঞ্চিত 18 কোটি মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে চাই। তাই আজ গোটা বাংলাদেশে 11 দলীয় এই নির্বাচনী ঐক্য জোটের প্রতি বাদ ভাঙ্গা জনতার স্রোত শুরু হয়েছে। বাংলাদেশের মানুষ আজ 11 দলীয় জোটের প্রতি আস্থা এবং বিশ্বাস রাখতে শুরু করেছে। আর এটা দেখে বাংলাদেশের ষড়যন্ত্রকারী সর্বস্তরের মাথা খারাপ হয়ে গিয়েছে। এখন তারা যে কোনো উপায়ে জনতার এই জোয়ারকে রুখে দেওয়ার চেষ্টা করতেছে। আমি তাদেরকে স্পষ্ট সতর্ক করে দিতে চাই, জনতার স্রোত যদি বেশি শক্তি দিয়ে দমন করার চেষ্টা করা হয় তাহলে আবার মনে রেখো, যে জাতি জেগে উঠেছে এবারে জাগরণ জনতার মধ্য দিয়েই সম্পন্ন হবে ইনশাআল্লাহ। রাজনীতিতে প্রতিযোগিতা থাকবে, প্রতিদ্বন্দ্বিতা থাকবে, কোন সহিংসতা আমরা বরদাস্ত করবো না। হেলমেটলি হাতুড়িওয়ালারা পারে নাই গায়ের জনগণকে দমায় রাখতে, নিজের পরাস্ত হয়ে গিয়েছে। প্রত্যেক বেশি শক্তিধারী রাজনৈতিক পক্ষগুলোকে আমরা সতর্ক করতে চাই, খবরদার বেশি শক্তি ব্যবহার করে এদেশের মানুষের জাগরণকে যদি রুখে দেওয়ার চেষ্টা করো, পরিণাম ভয়াবহ হতে পারে। তোমরা এমন এক ভয়াবহ পর্যায়ে উপনীত হয়েছ, মাতৃ জাতির সম্মান আজ তোমাদের কাছে মাঠে ঘাটে ভুলুণ্ঠিত হচ্ছে। যে মায়ের গর্ভে তুমি জন্মগ্রহণ করেছ, সে মায়ের পেটে লাথি মারতে তোমার এতটুকু লজ্জাবোধ হয় না? যদি এভাবেই আমার মায়েদেরকে, আমার মেয়েদেরকে পথে ঘাটে যদি লাঞ্ছিত করবার চেষ্টা করা হয়, বাংলাদেশ হয়ে উঠবে, ঢুকে দাঁড়াবে, শব্দে কোনো কিছুই তোমরা রুখতে পারবে না ইনশাআল্লাহ। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাতে চাই, মৌলভীবাজার 4 আসন থেকে আমরা একজন যোগ্য প্রার্থীকে মনোনয়ন দিয়েছি, যিনি এক ঐতিহ্যবাহী এক পরিবারের সন্তান, বরুণার পরিবার, শেখ নবী রহমতুল্লাহ আলাইহি এবং তার পরিবার শুধু মৌলভীবাজার নয়, গোটা সিলেট জুড়ে প্রতিটি পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় তাদের ভক্ত এবং অনুরাগীরা শত বছর ধরে, প্রায় 18 শতাব্দীর বেশি সময় ধরে এদেশের মানুষের প্রতিটি হাসি কান্নার সঙ্গী হয়ে আছে। তারা মানুষের সেবা করে, মানুষের কাছ থেকে জানায় তার চেয়ে অনেক বেশি তারা মানুষকে দেয়, মানুষকে তারা ধর্মীয় দিক থেকে মানুষের উপকার করে, জাগতিক দিক থেকেও সামাজিক ভাবে প্রতিটি দুর্যোগ দুর্বিপাকের সময় সমাজ সেবার সমাহান ব্রত নিয়ে মানুষের দুয়ারে দুয়ারে উপস্থিত হয়। সেই সাথে একটি পরিবার যেমন মহিমান্বিত, সেই পরিবারের মধ্যে নূরে আলম হামিদ সাহেব বিশেষভাবে রাজনৈতিক সচেতন এবং বিশেষভাবে জনতার সেবায়, গণমানুষের সেবায় তার জীবন নিবেদিত। এইরকম একজন সমাজ সেবক, এইরকম একজন জনজাতি, এইরকম একজন মাটি ও মানুষের প্রতি আস্থাশীল, এইরকম একজন সুযোগ্য আলেম দ্বীন, তাকে যদি আপনারা নেতা নির্বাচন করতে পারেন, আমি আস্থার সঙ্গে বলতে পারি ইনশাআল্লাহ মৌলভীবাজারের 4 আসনের জনগণ একজন যোগ্য কান্ডারি পাবেন। তাই আমি বাংলাদেশ খেলাফত মজলিস এবং 11 দলীয় ঐক্য জোটের একজন দায়িত্বশীল হিসেবে শেখ নূরে আলম হামিদের হাতে মেহনতি মানুষের প্রতি
রিক্সা প্রতীক তুলে দিয়ে মৌলভীবাজার 4 আসনের জনগণ, আমি তাকে আপনাদের কাছে রেখে যাচ্ছি, আমার আপনাকে যাচ্ছি। ইনশাআল্লাহ আমি আশা করতে চাই, আমি ভরসা রাখতে চাই, আল্লাহর রহমতে ইনশাআল্লাহ এই রিকশায় চড়ে নূরে আলম হামিদ সাহেব আপনাদের মাটি এবং মানুষের পক্ষ থেকে জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করবে ইনশাআল্লাহ। আপনারা রিকশা মার্কার সাথে থাকবেন তো? মনে রাখবেন, রিকশা এমন একটি যানবাহন, খুব জোরে না চললেও ধীরে ধীরে নিয়ে আপনাকে গন্তব্য পর্যন্ত পৌঁছায় দিবে। রাস্তায় দামি গাড়ি ঘোড়া নিয়ে চলতে পারবেন, দুর্ঘটনার শিকার হতে হয় অনেক সময় ইঞ্জিন অকেজ হয়ে রাস্তায় পড়ে থাকতে হয়। রিকশার কোনো ইঞ্জিনও নাই, রিকশা কোনোদিন অকেজ হয় না। রিকশার ইঞ্জিন নাই, রিকশা দুর্ঘটনায়ও পড়ে না। সুন্দর ধীরে ধীরে চলতে চলতে যাত্রীকে নিয়ে তার বাড়ি পর্যন্ত পৌঁছে দেয়। আপনার আকাশে বিমান উড়ে, হেলিকপ্টার উড়ে দ্রুত গতিতে পৌঁছানো যায়, দুর্ঘটনার শিকার হলে কাউকে খুঁজে পাওয়া যায় না। নদীতে লঞ্চ চলে, স্টিমার চলে, নৌকা চলে, ঝড় জলোচ্ছ্বাসে নৌকা ডুবে, লঞ্চ ডুবে হাজারো মানুষের প্রাণহানি ঘটে। একমাত্র যানবাহন, বাংলার ঐতিহ্যবাহী যানবাহন হলো রিকশা। এই রিকশাই বড় লোকের সর্বশেষ আশ্রয়, এই রিকশাই গরিবের সর্বশেষ ঠিকানা। এই রিকশা গ্রামেও চলে, শহরেও চলে, এই রিকশা পাকা সড়কেও চলে, কাঁচা সড়কেও চলে। সুতরাং মেহনতি মানুষের প্রতীক রিকশা প্রতীক। চা শ্রমিক সহ প্রতিটি কৃষক, শ্রমিক, মেহনতি মানুষের আস্থার এই প্রতীক। রিকশাকে যদি আপনারা জয়যুক্ত করতে পারেন, আমি রিকশা মার্কার দায়িত্বশীল হিসেবে আপনাদেরকে প্রতিশ্রুতি দিয়ে যাই, ইনশাআল্লাহ মৌলভীবাজার 4 আসন এটা মেহনতি মানুষের অধিকারের আসনে পরিণত হবে। বাংলাদেশে মেহনতি মানুষের এক বিরাট অংশ মৌলভীবাজার এই 4 আসনে বসবাস করেন। 4 শ্রমিকরা বসবাস করেন। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে বিভিন্ন ধর্মাবলম্বীরা এই মৌলভীবাজারে অবস্থান করেন। আপনাদের সকলকে বলছি, রিকশা যেরকম কোন ধর্ম বর্ণ ছিল না, ঠিক তদ্রূপ সকল ধর্ম বর্ণের মানুষের জন্য রিকশা মার্কার প্রতিদ্বন্দ্বীরা সকলের জন্য একযোগে কাজ করবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আপনাদের মৌলভীবাজার 4 আসনের প্রতীক হলো মুক্তির মার্কা কি? খেলাফত মজলিসের মার্কা কি? বাংলাদেশ খেলাফত মজলিসের মার্কা কি? শাইখে বরনবীর মার্কা কি? নূরে আলম হামিদের মার্কা কি? রিকশা। কৃষক শ্রমিকের মার্কা কি? রিকশা। মুক্তির মার্কা কি? রিকশা। বিপ্লবের মার্কা কি? রিকশা। ইনকিলাবের মার্কা কি? রিকশা। ইনশাআল্লাহ আমাদের মৌলভীবাজার 1 আসন থেকে দাঁড়িপাল্লায় মাওলানা লোকমান আহমদ, মৌলভীবাজার 2 আসন থেকে দাঁড়িপাল্লা মার্কায় ইঞ্জিনিয়ার শাহেদ আলী, মৌলভীবাজার 3 আসন থেকে দেয়াল ঘড়িতে মাওলানা আহমদ বিলাল, আর মৌলভীবাজার 4 আসন থেকে কাজী শেখ মাওলানা নূরে আলম হামিদি রিকশা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছে। আপনারা পরিবর্তনের পক্ষে থাকবেন, আছেন তো ইনশাআল্লাহ? আমরা পুরনো সেই জমিদারি শ্রেণী, লুটপাটের, দুর্নীতির রাজনীতির দিকে আমরা ফিরে যেতে চাই না। মৌলভীবাজার 1 দাঁড়িপাল্লার প্রার্থী মাওলানা আমিনুল ইসলাম, ইনশাআল্লাহ এই সকল প্রার্থীদেরকে আপনারা ভোট দিয়ে সংসদে প্রতিনিধিত্ব করার জন্য পাঠাবেন। আমি যে কথা বলেছিলাম শুরুতে আবারও বলছি, আমরা 11টি দল ঐক্যবদ্ধ হয়েছি, নিজেদের ক্ষমতার জন্য নয়। 11টি দল ঐক্যবদ্ধ হয়েছি বাংলাদেশের রাজনীতিতে সংস্কার আনার জন্য। 11টি দল ঐক্যবদ্ধ হয়েছি বাংলাদেশ থেকে লুটপাট এবং দুর্নীতির রাজনীতি বন্ধ করার জন্য। 11টি দল ঐক্যবদ্ধ হয়েছি
বাংলাদেশের গরিব মেহনতি মানুষের সত্যিকার অধিকার তাদের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য। ইনশাআল্লাহ আগামীর বিজয় এদেশের মেহনতি মানুষের বিজয়। 12 ফেব্রুয়ারির বিজয় হবে মেহনতি মানুষের বিজয়। সেই সাথে আপনারা একই সাথে জুলাই বিপ্লবকে অর্থবহ করার জন্য, জুলাই সনদকে কার্যকর করার জন্য গণভোটে হা ব্যালটে সিল মারবেন। গণভোটে বলেন, গণভোটে, গণভোটে সংসদে রিক্সা, গণভোটে আবার বলেন, গণভোটে সংসদে, গণভোটে সংসদে হা দিবেন, রিক্সা মার্কায় সিল মারবেন। আপনার উন্নত মৌলভীবাজার বুঝে নেবেন ইনশাআল্লাহ। জনতার কাঠগড়ায় দাঁড়িয়ে আমরা জবাবদিহিতা করব। আপনাদের প্রাপ্য আপনাদের কাছে বুঝিয়ে দেব ইনশাআল্লাহ। আগামী দিনে আগামী 12 ফেব্রুয়ারির ব্যালট বিপ্লবের প্রত্যাশায় বক্তব্য শেষ করলাম। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আল্লাহুম্মা আমিন برحمتك يا ارحم الراحمين। উপস্থিতি আমাদের অফিসকে দেওয়ার জন্য আমরা সুশৃঙ্খল ভাবে জায়গা ছেড়ে দেব ইনশাআল্লাহ। কোন ধরনের বিশৃঙ্খলা করবো না, কেউ হাত মিলানোর চেষ্টা করবেন না। দয়া করে মেহরবানি করে কেউ হাত মিলানোর চেষ্টা করবেন না। আমাদের স্বেচ্ছাসেবকরা সারিবদ্ধভাবে ওনাকে গাড়িতে নিয়ে যাবেন। সুপ্রিয় উপস্থিতি, আজকের এই সমাবেশ সফল করার জন্য মৌলভীবাজার জেলা আসনের 10 তারিখ ঐক্যের প্রার্থী মৌলানা গাজী নূর আলম হাবিবের পক্ষ থেকে